এই দৌড় 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 যাবো গা, মোটা একটা ভাইম মাছ উঠছে রে, সেই সুন্দর দেখেন, সাপের মতো, কি চমৎকার একটা ভাইম। এগুলো হচ্ছে বিশাল বড় বড়, এক একটা 1 কেজি প্লাস হয়। ওয়াও, এখানে কিন্তু অনেকগুলো পুঁটি মাছ উঠছে, কি সুন্দর দেখতে। হ্যাঁ, ছোট ছোট পুঁটি মাছের পোনা। সালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দেখা যাক কি মাছ ওঠে। হাওরে পানি বর্তমানে প্রায় নেই বললেই চলে। হাওর বলতে তো আর হাওর না, ছোটখাটো একটা বন্ধ। আয় মাশাআল্লাহ, বেশ কয়েকটা পুঁটি মাছের ফোনা উঠছে। এভাবে হচ্ছে দু একটা কইরা হচ্ছে টুকাইতে হয়, তারপরে মুরাদ দেয় একবারে। কিন্তু আর কেউ এত বেশি মাছ পায় না, এবং এটা সম্ভবও না। তো সে হচ্ছে মোটামুটি প্রতিদিনই মাছ মারতে আসে। যারা চ্যানেলে ভিডিও দেখেন তারা চিনেন তাকে। দেখা যাক এখন কি মাছ আসে। অনেকগুলো খাদা উঠছে, অনেক। তো এখন হচ্ছে প্রায় 3টার মতো বাজে। প্রচুর গরম বা রোদ। এই রোদের মধ্যে কিন্তু সে আইসে মাছ মারতো। গ্রামের ফুলাপান ছোট একটা বাচ্চা, সেই হচ্ছে মাছ মারে। তার পরিবারে আছে তার বাপ আছে, তার মা আছে, তার এক বোন আছে। এই আছে তার পরিবার তাদের। তো সে এখন এখানে একটা ঠেলে যাচ্ছে, আশা করি এখানে উঠবো বনগুলার মাঝে। তো দেখা যাক। ও, সে বলা আছে একটা বাইম মাছ উঠছে, এবং সেটা নাকি অনেক বড়। তো দেখি কি পরিমাণ বড় মাছটা। ওয়াও, মাশাআল্লাহ, ভালোই বড় দেখা যাচ্ছে। এই বাইমগুলো কিন্তু জানেন আপনারা, গ্রামের ভাষায় আমরা বলি তারা বাইম। দেখেন কি সুন্দর কালার, সাপের মতো। এগুলো কিন্তু অনেক বড় হয়, একটা 1 কেজি 2 কেজি 3 কেজি ওজনের হয়, জানি না সর্বোচ্চ কত হয়, বা 1 কেজি প্লাস হয়। বড় বড় বাইম মাছ যেগুলোকে বলে, এটা হচ্ছে সেটা। এবং এটা হচ্ছে অনেক বড় একটা বাচ্চা, যেটা দেখলেন আপনারা। তো এখন দেখা যাক আরো কি উঠে। ধান খেতে হচ্ছে পানি প্রায় কমে গেছে, এখন এই কারণে হচ্ছে পানি সব নিচে নেমে গেছে, এবং এখান থেকে মাছ সংগ্রহ করতে হয়। সে মাছ সংগ্রহ করে এখন ব্যস্ত, এখন সে হচ্ছে ওই পারে চলে যাচ্ছে। দেখা যাক এই বনগুলাতে কি মাছ উঠে। ওইদিকে হচ্ছে ধান খেতে, দেখেন ধান খেতের ডেঙ্গা গুলা বেসে গেছে, মানে খড় যেটাকে বলি, এই যে প্রায় শুকায় গেছে। এক সময় হচ্ছে এখানে যে ছেলেটা যেখানে দাঁড়ায় আছে এখন, এখানে হচ্ছে সে হচ্ছে প্রায় 3.5 ফুট হবে। তো এখানে 7 ফুট পানি হয়, বা 5 ফুট প্লাস পানি হয়। এবং আশা করছি আবার পানি আসবে বর্ষাকালে বা আষাঢ় শ্রাবণ মাসে। বৃষ্টির মাধ্যমে ইনশাল্লাহ পানি হবে, তখন হচ্ছে এখানে আরো পানি হবে, মাছও আরো হবে। তো এইভাবে হচ্ছে প্রতিদিনই গ্রামের পোলাপান মাছ মারে, এবং টুকটাক এই দৃশ্যগুলি আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ।